আজ থেকে রিয়াল মাদ্রিদ এবং আলভারো আরবেলোয়ার অফিসিয়াল যাত্রা শুরু। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আলভারো আরবেলোয়ার গেম ট্যাকটিকটা আসলে কি? সে কি ট্যাকটিক্যাল কোচ নাকি ম্যানেজমেন্টাল কোচ যে কিনা প্লেয়ারদেরকে উৎসাহ দিবে এবং প্লেয়াররা গেম বের করে আনবে? তো এটা বলা আসলে টাফ, কারণ এর আগে সে কোনো বড় টিমকে ম্যানেজ করেনি। কিন্তু যে সকল ইনফরমেশন আমাদের সামনে আসতেছে বা প্রেস কনফারেন্সে সে যেমনটা দাবি করতেছে, এর ভিত্তিতে আমি আজকে আপনাদেরকে কিছু ধারণা দিব। তো প্রেস কনফারেন্সে সে এটা বলেছে যে তার ফেভারিট ফরমেশনটা হচ্ছে 4-3-3 এবং সে গেগেন প্রেস ফুটবল খেলাতে পছন্দ করে। এছাড়া সে মরিনো টাইপ ফুটবল খেলাতেও পছন্দ করে এবং দরকার পড়লে সে অ্যানচেলত্তি বলও ইউজ করবে। তো এখন আসা যাক যে এই তিনটা ফরমেশনের কথা আমি বললাম, এই তিনটা ফরমেশনের মধ্যে রিয়াল মাদ্রিদের সে কোন ফরমেশনটা ইউজ করতে পারবে। প্রথমেই আসা যাক গেগেন প্রেস। তো অনেকেই হয়তো জানেন না গেগেন প্রেসটা আসলে কি। ইয়র্গেন ক্লপ হচ্ছে গেগেন প্রেসের আবিষ্কৃতা, বা সে এই ট্যাকটিকটা লিভারপুলে ইউজ করেছে এবং লিভারপুল ওই ট্যাকটিক অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। তো গেগেন প্রেস হচ্ছে এমন একটা ট্যাকটিক যে ট্যাকটিক অনুযায়ী টিমটা খুব বেশি প্রেস করবে যখন টিমের কাছে বল থাকবে না। মানে টিমের যে প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারগুলো কুত্তার মতো প্রেস করবে। এক্ষেত্রে যে ফ্রন্ট থ্রি থাকবে সেই ফ্রন্ট থ্রি তো থেমেই থাকবে না, তারা সবসময় অপোনেন্টকে দাবড়াইবে, মানে তাদেরকে ফলো করবে যাতে তারা ভুল পাস দেয়। এক্ষেত্রে কি হয়, পুরো টিম অনেক বেশি উপরের দিকে উঠে যায় এবং পুরো টিমের মধ্যে যে দূরত্ব একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে, যার ফলে অপোনেন্ট টিম যখন হতাশ হয়ে যায় এবং বল থ্রো করে তখন ওই বলটা রিসিভ করে এবং সেই বলটাকে গোলে কনভার্ট করে। এটাই হচ্ছে গেগেন প্রেস। তো আমার মনে হয় না রিয়াল মাদ্রিদের এখন যে প্লেয়ারগুলো রয়েছে এই প্লেয়ারগুলোকে দিয়ে গেগেন প্রেস সম্ভব। কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন তো, কারণ অ্যানচেলত্তি জাভি আলোনসোর মতো কোচই পারেনি এই সকল প্লেয়ারকে দিয়ে প্রেস করাতে। সেখানে আপনার কি মনে হয় আলভারো আরবেলোয়ার মতো একটা পকিমন বলবে যে কিলিয়ান এমবাপ্পে তুমি দৌড়াও, ভিনিসিয়াস তুমি দৌড়াও, রদ্রিগো তুমি দৌড়াও, বেলিংহাম তুমি দৌড়াও, তারা দৌড়াবে? আমার মনে হয় না তারা দৌড়াবে। তো এক্ষেত্রে বলা যায় যে গেগেন প্রেসটা রিয়াল মাদ্রিদে ইউজ হবে না। এরপর আসতেছে মরিনো টাইপ ফুটবল। মরিনো যখন রিয়াল মাদ্রিদে ছিল তখন সে কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলেছে। মানে সে একটু লো ব্লকে চলে এসেছে, অপোনেন্ট টিম তাকে অ্যাটাক করেছে এবং সে যখন বল লুজ করেছে তখন সেই বলটা রিসিভ করে একটা লং বল দিয়ে দেওয়া হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো বা কারিম বেনজেমা বা গ্যারেথ বেলকে এবং সেটাকে গোলে কনভার্ট করেছে তখনকার অ্যাটাক লাইন। আমার মনে হয় না এই ফরমেশন রিয়াল মাদ্রিদে আর স্যুট করবে, কারণ রিয়াল মাদ্রিদে বর্তমানে যে প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারগুলো সবাই হচ্ছে লেফট উইঙ্গার। এর ফলে কী হবে, যখন অ্যাটাক দেওয়া হবে তখন পুরোপুরি স্ট্রাইকার পজিশন বা রাইট উইং পজিশন ফাঁকা হয়ে যাবে। এই জন্য আমার মনে হচ্ছে এই ফরমেশনটা রিয়াল মাদ্রিদে আর স্যুট করবে না। তো এরপর আসা যাক আলভারো আরবেলোয়া যেটা বলেছে যে সে দরকার পড়লে কার্লো অ্যানচেলত্তি বল ইউজ করবে। ভাইরে ভাই, কার্লো অ্যানচেলত্তি নিজেই তো তার বল ইউজ করতে পারেনি, কারণ যখন কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে এসেছে তারপর থেকে লিটারেলি কার্লো অ্যানচেলত্তির বল গায়েব হয়ে গিয়েছে, কারণ সেই বলগুলো বের করে নিয়ে কিলিয়ান এমবাপ্পে এই যে মার্বেল খেলেছে। এই জন্য কার্লো অ্যানচেলত্তিকে রিয়াল মাদ্রিদ আর নতুন কন্ট্রাক্ট দেয়নি। তো কিভাবে আপনারা বিশ্বাস করেন যে আলভারো আরবেলোয়া এসে কার্লো অ্যানচেলত্তি বল ইউজ করবে? আমার মনে হয় যারা এটা বিশ্বাস করেছে তারা পাগলের দেশে বসবাস করতেছে। তাহলে রিয়াল মাদ্রিদে এখন কি হবে? রিয়াল মাদ্রিদে এখন হবে জনি জনি ইয়েস পাপা টাইপ কোচ। মানে ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পে বলবে জনি জনি এবং আলভারো আরবেলোয়া বলবে ইয়েস পাপা। এটাই হতে যাচ্ছে। আপনারা মিলিয়ে নিয়েন, সিজন শেষে রিয়াল মাদ্রিদ এবারও ট্রফি লেস যাবে এবং রিয়াল মাদ্রিদ দেখবেন ওই যে সামার উইন্ডো আসবে সেই সামার উইন্ডোতে যখন ওয়ার্ল্ড কাপ শেষে বিভিন্ন কোচ ফাঁকা থাকবে সেই কোচগুলোকে রিয়াল মাদ্রিদ আনবে। এর আগে পর্যন্ত রিয়াল মাদ্রিদে কোনো ভালো সময় ফিরবে না যদি না মিরাক্কেল হয়।